ব্রাহ্মণবাড়িয়া গণহত্যা, কসাই মোদির সফরের সেই রক্তাক্ত ইতিহাস। 4 বছর পরে কি বিচার পাবে শহীদ পরিবার? আসসালামু আলাইকুম। 2021 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ঢাকায় পা রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন ও বাবরি মসজিদ ইস্যুতে তার সফরের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। আর সেই প্রতিবাদ দমাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে নৃশংসতা চালিয়েছিল তার ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। 17 জন মুসল্লিকে গুলি করে হত্যা আর 5 শতাধিক মানুষকে পঙ্গু করা সেই বীভৎস গণহত্যার বিচার কি তবে শুরু হতে যাচ্ছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের সবচাইতে রক্তাক্ত দিন ছিল 27 ও 28শে মার্চ। স্থানীয় এমপি মন্ত্রী উবাইদুল মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগের ক্যাডারেরা ঝাঁপিয়ে পড়েছিল সাধারণ মুসল্লি ও মাদ্রাসা ছাত্রদের উপর। কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া মাদ্রাসার পৈশাচিক হামলা চালিয়ে গুলি করা হয় নিরাপরাধ ছাত্রদের। একে একে লুটিয়ে পড়েন আশিক, কামাল, বাদল, কাউসার সহ 17 জন তাজা প্রাণ। আহতদের আহাজারিতে সেদিন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। এই গণহত্যার অন্যতম করুণ কাহিনী কিশোর আসাদুল্লাহ রাতিনের। 27শে মার্চ পুলিশ তাকে গুলি করে মৃত ভেবে মর্গে পাঠিয়ে দেয়। রাতে মর্গের হিমঘরে জ্ঞান ফিরলে রাতিন তার বাবাকে ফোন করে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কোনো হাসপাতাল কর্তৃপক্ষ খুনি সরকারের ভয়ে তার চিকিৎসা করতে রাজি হয়নি। টানা 3 দিন বিনা চিকিৎসায় ভুগে 30শে মার্চ না ফেরার দেশে চলে যায় কিশোর রাতিন। শুধু হত্যাই নয়, এরপর পুলিশ 10,000 মানুষের নামে মিথ্যা মামলা দেয় এবং বহু ইমাম খতিবকে চাকরিচ্যুত করে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। সুদীর্ঘ 4 বছর ভুক্তভোগী পরিবারগুলো বিচার পাওয়া তো দূরের থাক, উল্টো জেল জুলুমের ভয়ে পালিয়ে বেরিয়েছে। তবে 5 আগস্টের পর পরিস্থিতি বদলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, ওবায়দুল মুক্তাদির চৌধুরী এবং তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান সহ 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শহীদ রাতিনের বাবা। ইতিমধ্যে মুক্তাদির চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাসমিরুল ইসলাম জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া গণহত্যার তদন্ত শুরু হয়েছে এবং জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে যারা সেদিন বুক পেতে দিয়েছিলেন তাদের রক্তের ঋণ কি শোধ হবে এই বিচারের মাধ্যমে? আপনি কি মনে করেন সেই সময়ের পুলিশ কর্মকর্তাদেরও দ্রুত আইনের আওতায় আনা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ইতিহাসের এমন সব চাপা পড়া সত্য এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।